সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সম্মুখে মূল্যবান বয়ান পেশ করবেন হযরত মৌলানা আবু আবদুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা। হযরত মৌলানা আবু আবদুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা সাহেবকে মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد. صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا. মুর্শিদুনা আল্লামা ফুলতলি রাহিমাহুল্লাহর জানাজার স্মৃতি বিজড়িত বালাই হাওরের এই বিশাল মাহফিলে মাইকের সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা আমার নাই। আমরা এখানে আমাদের মনের শূন্যতাকে দূর করতে আসি। অসংখ্য মানুষ সেই ফজরের পর থেকে এই পর্যন্ত মাটিতে বসে আছেন। আমার মনে হয় সকলের মনে একটি সান্ত্বনা আছে। আমরা এক বছর পরে হলেও আমাদের আস্থার জায়গায় এসেছি, যেখানে আসলে আমাদের মনে সান্ত্বনা পায়, আমাদের মনের না বলা বহু আশা নিয়ে আমরা আসি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মকবুল ওলির উসিলায় ওনার এই বাগানে আরও যত ফুল আছেন তাদের উসিলায় অসংখ্য মানুষ এখানে বসা আছেন, তাদের উসিলায় আমাদের মনের আশা পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাঠ থেকে, এই হাওর থেকে সাহেব ফুলতলি রাহিমাহুল্লাহর মুহিব্বিন মুরিদিন বা অন্য যারা এসেছেন কাউকে যেন মাহরুম করে বিদায় না দেন বলে আমিন। আমার আলোচনা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। আপনারা যারা গতকাল ফজরের পর থেকে এসেছেন এই পর্যন্ত আছেন, আমার মনে হয় আপনারা সকলেই আপনাদের মন থেকে সাক্ষী দেবেন যে এই বিশাল মাহফিলে এত মানুষের সমাগম, যেখানে আপনারা শরীয়ত বিরোধী কোনো কাজ দেখেননি, কোনো ফুলতলিতে কোনো ভণ্ডামি দেখেননি। দীর্ঘ সময় মুর্শিদুনা আল্লামা বড় সাহেব হাফিজাহুল্লাহ আমাদেরকে নিয়ে জিকির করেছেন। জিকিরের মধ্যেও আপনারা কোনো বাড়াবাড়ি দেখেননি, লাফালাফি নাই। আমাদের এই প্যান্ডেলের লাইট মাইক সব সালামত আছে। দুনিয়ার বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ আমার হয়েছে, বাংলাদেশের কয়েকটি জেলাতেও গিয়েছি। আমি প্রায় সব জায়গায় কথা বলি, একটি কথা আমি বলি যে ভণ্ডামি মুক্ত সুন্নিয়তের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ফুলতলি।
আমার মনে আছে 10-12 বছর আগে আমি যশোরে বলেছি ওয়াইসিয়া দরবারে, কোন একটি কারণে আমি বলেছিলাম যে সুন্নিয়ত আছে, ভণ্ডামি নাই। একটি সুন্দর নাম ফুলতলি। তসৌফ আছে, বাড়াবাড়ি নাই, একটি উজ্জ্বল ফুলতলি। এখানে সুন্নিয়তের নামে কোনো ভণ্ডামি নাই, আকিদার নামে কোনো বাতিল আকিদা এখানে লালন করা হয় না। এবং তার থেকে বড় কথা হলো, আমরা যে শিক্ষা পেয়েছি ফুলতলিতে, আমাদের নতুন কোনো আকিদা নাই। আমাদের আকিদা ওই পুরাতন আকিদা। আপনারা সকলেই আমার সাথে একমত হবেন। মুর্শিদুনা আল্লামা ফুলতলি রাহিমাহুল্লাহ কোরআন শরীফের একটি আয়াত বারবার পড়ে আমাদেরকে বুঝাতেন, ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। তো আলহামদুলিল্লাহ, আমরা এখানে মুরিদ্দিন মুহিব্বিন যারা আছেন, আমরা আসলে এই সাহেব বাড়ির যে ঋণ, আমরা এই ঋণ আমরা শোধ করতে পারবো না কখনো। এখানে আমরা যেই স্নেহ পাই, যে আদর পাই, আমরা কোনোদিন এই ঋণ শোধ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই বাগানের ইজ্জতকে আরো 1000 গুণ বুলন্দ করুন, আমিন। আহলু সুন্নতি ওয়াল জামাআহ, আহলু সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। বর্তমান সময়ে স্লোগান খুব সুন্দর, শিরোনাম সুন্দর হয়, সাইনবোর্ড সুন্দর হয়, আর ভিতরে সব পোষা আকীদা হয়। আমরা কেন আহলুল হাদিস না হয়ে আহলু সুন্নাত হলাম, এটা প্রথম বুঝতে হবে। যে রাসূলের হাদিস, আমরা কেন আহলুল হাদিস না হয়ে আহলু সুন্নাত হতে হলো? প্রথম কথা হচ্ছে, আমাদের কোনো চয়েস নাই। আহলুল হাদিস হওয়ার এটা কোনো চয়েসের বিষয় নয় যে আমরা ইচ্ছা করলে আহলুল হাদিসও হতে পারি। আহলুল হাদিস হচ্ছেন হুফাজুল হাদিস, তারা হচ্ছেন আহলুল হাদিস। যারা ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, হাদিস জগতের হাফিজ যারা, হাদিসের হাফিজ যারা, তারা হচ্ছেন আহলুল হাদিস। বর্তমান এই সময়ে আমরা যারা আছি অমুক তমুক, যারা আরবি ভাষাটাও অনেকেই জানে না, বাংলাটাও খুব ভালো করে জানে না, নাম আমার আহলে হাদিস। আমি মনে করি বর্তমান এই সময়ে আসমানের নিচে, জমিনের উপরে নিকৃষ্টতম বিদআত হচ্ছে আমার মতো, আপনার মতো কিছু মানুষ যাদের ইলমি কোনো যোগ্যতা নাই, তাদের নাম হচ্ছে আহলুল হাদিস। আমরা আহলুস সুন্নাত কোন কারণে? আহলুস সুন্নাত হচ্ছে সুন্নাতু রাসূলিল্লাহ ওয়া সুন্নাতু আসহাবিহি, রাসূলের সুন্নাত এবং তার সাহাবায়ে কেরামের সুন্নাত। সব হাদিস আমলযোগ্য নয়, এই কারণে আমরা আহলুল হাদিস নই। সব হাদিস আমলযোগ্য নয়। কিছু হাদিস আছে হাদিস সহিহ, কিন্তু আমল করা যাবে না, কিন্তু সুন্নত তাই যা আমল করা যায়, এই কারণে আমরা আহলুস সুন্নাহ। আশা করি আমাদের মনে থাকবে যে আমরা অমুক তমুক, আমরা কেউ মন চাইলেই আহলুল হাদিস হতে পারি না, আমরা আহলুস সুন্নাত হতে পারি। এটাই একমাত্র চয়েস আমাদের। আহলুল হাদিস হতে হলে হুফাজুল হাদিস হতে, বুখারী হতে হবে, আবু হানিফা হতে হবে, শাফিঈ হতে হবে, মালিক হতে হবে, ইমাম আহমদ হতে হবে। যারা হাদিসের হাফিজ যারা, তাদের কেউ হতে হবে। আমরা আহলুল হাদিস হতে পারি না, আমরা আহলুস সুন্নাত হতে পারি। এই কারণে আমাদের নাম, আমাদের পরিচয়, আমাদের আকীদা আহলুস সুন্নাহ। আর ওয়াল জামাআ, জামাআ হচ্ছে জামাআতুস সাহাবা, সাহাবায়ে কেরামের জামাত। এই কথাটা মনে রাখবেন। আহলুস সুন্নাতি ওয়াল জামাআ মানে জামাআতুস সাহাবা, সাহাবায়ে কেরামের জামাত। এর থেকে ক্লিয়ার হবে কোনটা আসলে আহলুস সুন্নাতি ওয়াল জামাআ আর কোনটা আসলে মেক করা হয়েছে, বানানো হয়েছে, বিশ্বের কোনো অলিগলিতে তৈরি করা হয়েছে। সাহাবায়ে কেরামের জামাত, সেটা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। সাহাবায়ে কেরামের পথে মথে যারা আছেন পরবর্তীতে, তারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। যদি বাংলাদেশের কোনো গলিতে গলিতে কোনো জামায়াতের প্রতিষ্ঠা হয়, যদি ভারতের কোনো রাস্তায়, কোনো গলিতে, কোনো শহরে কোনো জামায়াতের প্রতিষ্ঠা হয়,
বিশ্বের অন্য কোথাও যদি কোন জামায়াতের প্রতিষ্ঠা হয়, সেটা কোন জামাত হতে পারে, আহলুস সুন্নাতি ওয়াল জামাত হতে পারে না। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ মদিনা শরীফে প্রতিষ্ঠিত হয়েছে, রাসূলের সময়ে প্রতিষ্ঠিত হয়েছে। আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের প্রথম জামাত সাহাবায়ে কেরামের জামাত। এরপরে যারা আসবে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, সাহাবায়ে কেরামের জামাতকে, টোটাল সাহাবায়ে কেরামকে যারা ইহসানের সাথে ইত্তেবা করবে, তারা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। সুতরাং কেউ নাম দিয়া দিলাম, একটা সংগঠন বানাইয়া দিলাম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আমি এইটার আমির, আপনি এটার মহাসচিব, আর এরপরে ঘোষণা দিলাম আমার মসলকের বাইরে আর কেউ সুন্নি নয়। এটা সুন্নিয়ত নয়, পিওর ভণ্ডামি। পরে আল জামিআতুল ইসলামিয়াতে, ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা মুনাওয়ারা, এইটাতে পড়ে নামের শেষে হয় মাদানী। যাদের জন্ম, যাদের বাপ দাদার জন্ম মদিনা শরীফে, তারা মাদানী হতে পারে না। 40 বছর যাবৎ যারা মদিনা শরীফে আছে, তারা মাদানী হতে পারে না। বাতা খেয়ে কয়েক বছর সেখানে পড়ার পরে নামের শেষ হয় মাদানী। আর এই মাদানীগুলি শুধু বাংলাদেশ আর ভারতের হয়, আর ডেলিভারিতে সব পোষা আকিদা। আমাকে নেওয়া গেল 90 মিনিটের আলোচনা। টু বি অনেস্ট, প্রথম 5 মিনিট বিব্রত ছিলাম যে তারা কি বলতে চায়, কি করতে চায়। বাট আলহামদুলিল্লাহ, আমি সেদিনও আমার সাহেব কিবলার শুকরিয়া আদায় করেছি। আকিদার যত প্রশ্ন হয়েছে আমি বুক ফুলিয়ে বলতে পেরেছি আমার আকিদার কিতাব আছে। আমার আকিদা বানানো কোনো আকিদা না, আমার আকিদার কিতাব আছে। কোন কিতাব নাম বলেছি, আর কোনো কথা নাই। আকিদার বিষয় যদি আসি, বর্তমান সময়ে এই বাংলাদেশে আমি যে আয়াত পড়েছি, বড় অবাক করা বিষয় হচ্ছে যে কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ আয়াত দিয়ে দলিল দিয়ে মানুষ বদ আকিদা, বাতিল আকিদা প্রচার করে। কোরআন শরীফের আয়াত পড়ে, আয়াত দিয়ে দলিল দিয়ে বাতিল আকিদা প্রচার করে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, কোরআন শরীফের এই আয়াত পড়ে বুঝাইয়া দেয়। এক পক্ষে বোঝায় এই আয়াত প্রমাণ করে রসুল 40 বছর আগে নবী ছিলেন না। আবার বোঝায় এই আয়াত প্রমাণ করে রসুলের মধ্যে কিছু ভুল ত্রুটি গুমরাহি ছিল। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনারা জানেন এগুলি, যাদের হাতে মোবাইল আছে, স্মার্টফোন আছে, টাচ মোবাইল, সকলেই জানেন যে এগুলি যে আছে। অথচ এই আয়াত তাফসীরে কুরতুবী খুলুন, কোরআন শরীফ রসুলের আইবের কিতাব নয়। এই শিক্ষা আমাদের মুর্শিদ দিয়েছেন। কোরআন শরীফ রসুলের আইবের কিতাব নয়, 30 পারা কোরআন শরীফ রসুলের তারিফের কিতাব। কোরআন শরীফের কোথাও রসুলের কোনো আইব নেই। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আরবি একটি কায়দা আছে, মুদাফকে হযফ করা যায়, মুদাফ হযফ করে মুদাফ ইলাইহিকে সেখানে আনা যায়। যেমন অন্য একটা আয়াত বলি, ওয়াসআলিল কারয়াতাল্লাতী, ওয়াসআলিল কারয়া, ওয়াসআল সওয়াল করুন গ্রামকে, কোনো গ্রামকে সওয়াল করা যায় না। আমরা কোনো গ্রামকে সওয়াল করতে পারবো না, কোনো গ্রামের সাথে আমরা কথাবার্তা বলতে পারবো না, রসুল পারবেন। রসুল বলেন হাদা জাবালু উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। রসুল উহুদ পাহাড়কে বলেন উসকুন ইয়া উহুদ ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। রসুল কথা আদান প্রদান করতে পারেন, আমরা কোনো গ্রামের সাথে কথা বলতে পারি না। আসল ইবারত হলো ওয়াসআল আহলাল কারয়াতিল্লাতী। এই আহল মুদাফকে হযফ করা হয়েছে। তাফসীরে কুরতুবী খুললে দেখবেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আই ওয়াজাদা কওমাকা দাল্লান ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কওমকে গুমরাহ পেয়েছিলেন আর আপনার মাধ্যমে তাদেরকে হেদায়েত দিয়েছেন। যে আয়াত রসুলের তারিফ প্রমাণ করে, এই সোনার বাংলাদেশে আসার পর এই আয়াত হয়ে যায় রসুলের আইবের আয়াত। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আজকাল তাফসীরুল কোরআন মাহফিলে যে সমস্ত আজগুবি আবিষ্কার হচ্ছে, গত 1400 বছরে হয় নাই। এই কোরআন শরীফে দিনাজপুর আছে, এই কোরআন শরীফে কুমিল্লা আছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। দিনাজপুর আছে আল ইয়াউমা আকমাল। এটা শেখ আয়াত পড়ে পড়ে দলিল দিচ্ছে।
দিনাজপুর আছে আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম। এই কোরআন শরীফে কোন ডাক্তারের টাই আছে ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব। এই কোরআন শরীফের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলে হিন্দি গানও হয়, বাংলা সিনেমার গানও হয়। তোমাকে লেগেছে ভালো, চাঁদ বুঝি তা জানে, এটা একটা গান, বাউলের না কোন ফাউলের গান, এটাও তাফসীরুল কোরআন মাহফিলে চলে। তাফসীরুল কোরআন মাহফিলে तुमको सनम प्यार करता हूँ, तुमको सनम विश्वविख्यात मुफास्सिर कुरान তাফসীরুল কুরআন মাহফিলে হিন্দি গান গান। এই করতে করতে অবশেষে এই কোরআন শরীফে সিলেটও পাওয়া গেছে। এই সিলেট ডিল উইথ মি, এটা তাফসীরুল কোরআনে। কোরআন শরীফের নামে, তাফসীরুল কোরআনের নামে যা হচ্ছে, কোরআন শরীফে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোনো ওলির অনুসরণ করা যাবে না। আয়াত পড়ে কোরআন শরীফের একটা শব্দ বাদ দিয়া মনমতো অনুবাদ করে ভার্সিটির মাল। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওয়ালা তাত্তাবিউ অনুসরণ করো না, মিন দুনিহি আল্লাহকে বাদ দিয়া, আউলিয়া কোনো ওলিকে অনুসরণ করো না আল্লাহকে বাদ দিয়া। আল্লাহ বললেন আল্লাহকে বাদ দিয়া কোনো ওলিকে অনুসরণ করো না। আমার দেশের মুফাসসির কোরআন বলতেছে আল্লাহ বলেছেন কোনো ওলির অনুসরণ করো না। তাইলে ওলি তো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ নিজে ওলি, রাসূল ওলি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস, জানাজায় শরীক হতেন, এরপরে ঘোষণা দিতেন আমার সাহাবী যদি কোনো সম্পদ রেখে যায় ফালিওয়ারাসাতিহি, আর যদি কোনো দাইন ঋণ রেখে যায় আমার কাছে আসবা, আমি আমার সাহাবীর ঋণ পরিশোধ করব। ফাআনা মাওলা কুল্লি মুমিন, আমি সমস্ত দুনিয়ার ইমানদারদের মাওলা। তাইলে আল্লাহ ওলি, রাসূল ওলি, আর অমুক আর তমুক বলতেছেন কোরআন শরীফের আয়াতের মধ্যেই আছে ওলির অনুসরণ হবে না। আকীদার সবগুলি তো আলোচনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জঘন্যতম আকীদা প্রচার হচ্ছে কোরআন শরীফ পড়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসা আছেন, আল্লাহ বই লেখা হয়েছে, আল্লাহ আরশে উঠেছেন, বইয়ের নামই হলো আল্লাহ। কিছুদিন পরে আপনারা একটা কিতাব পাবেন, সেটা হচ্ছে বুখারী শরীফে যেই সব বাতিল আকীদা আছে। ফতুল বারীতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাতিল ভ্রান্ত আকীদা কি কি, এই পর্যন্ত 2টা কিতাব আমার নজরে পড়েছে। আর আমার যতটুকু ধারণা কিছুদিনের মধ্যে একটি কিতাব বের হবে, যে কিতাবে হবে যে বুখারী শরীফে ইমাম বুখারীর বাতিল আকীদা কোনটা কোনটা আছে। নাউযু বিল্লাহি মিন যালিক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এটার তাওয়িল করেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছু ধ্বংস হবে ইল্লা ওয়াজহা, তবে তার চেহারা ছাড়া। এটার তাওয়িল করেছেন, কিন্তু কিছু লোক বলতেছেন না তাওয়িল চলবে না। একজন শায়েখকে মারা গেছেন 2000-এ, ওনাকে প্রশ্ন করা হলো যে ইমাম বুখারী শরীফে এই তাওয়িল করেছেন। প্রথমে তিনি বললেন না বুখারীতে এটা নাই। প্রশ্নকারী বলতেছেন না আছে। তখন তিনি বলতেছেন হাযা ইয়া আখি লা ইয়াকুলুহু মুসলিমুন মুমিনুন, ভাই আমার এটা কোনো মুমিন মুসলমান বলতে পারে না। তাইলে ওই শাইখের ধারণায় বুখারী শরীফে যদি এটা থাকে, তাইলে ইমাম বুখারী মুসলমানও না মুমিনও না। আচ্ছা আছে, এটা আছে, ফতোয়ার কিতাবে আছে, ফাতাওয়াল আলবানী এর মধ্যে এই কথাটা আছে, হাযা ইয়া আখি লা ইয়াকুলুহু মুসলিমুন মুমিনুন। বাংলাদেশে একটা কিতাব আছে, বাংলা বই, আরবি নাম হলো মান হুয়াল ফাউজুল কাবীর। আরবি নাম শুনলেই উলামায়ে কেরাম যারা আছেন বুঝতে পারতেছেন যে এটা কোন জগতের আরবি। এটা এমন জগতের আরবি যেই জগতে কুল্লুন ফাইলুন মারফুউন ওয়া কুল্লুন মারফুউন মানসুবুন, এই জগতের কেউ কিতাবের নামটাই শুদ্ধ করে লিখতে পারে না, মান হুয়াল ফাউজুল কারীম। আর বাংলা অনুবাদ ঠিক আছে কোনটা মহাবিজয়। এই মান হুয়াল ফাউজুল কারীমের মধ্যে লেখা আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আকার বিশ্বাস করে না, তারা আসলে আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না। অথচ আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের সর্বসম্মত আকীদা হলো, আমি রিপিট করতেছি, গতকালকে আমি শুনেছি হবিগঞ্জের একজন শায়েখের ছেলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির আল ফিকহুল আবসাত পড়ে পড়ে
প্রথম লাইন পড়ে দলিল দিতেছে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনিও বিশ্বাস করতেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসা আছেন। অথচ ওই ফেরিজের একেবারে শেষ লাইন যদি পড়বে না, ইচ্ছা করেই পড়বে না, কারণ সে জানে যে প্রথম লাইন পড়েছে, 3 লাইন পরে শেষ লাইন যদি পড়তো তাইলে সে নিজেই বলতে বাধ্য হতো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশ তো কি তার কোন মখলুকের প্রতি মুহতাজ নন। যখন আরশ ছিল না তখনও আল্লাহ ছিলেন, যেদিন আরশ থাকবে না সেদিনও আল্লাহ থাকবেন। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা তাওয়িল করলে যদি বুখারী অমুসলমান হয়ে যান, তাইলে যারা এত বড় বড় ইমানদার তাদের কাছে প্রশ্ন, তারা আল্লাহর হাত পেয়েছেন, তারা আল্লাহর মাথা পেয়েছেন, তারা আল্লাহর চোখ পেয়েছেন, মোটা পেটওয়ালা সে বলেছে 5 বছরে আল্লাহর হাত পায়গুলি হারিয়ে গিয়েছিল, সে 5 বছরে মেহনত করে সবকিছু জমাইয়া জোড়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে আরশে বসাইছে। এরপরে বলতেছে আল্লাহ এখন তুমি তোমার দুনিয়া চালাও আর আমি তোমার সেজদা দেই। বুঝতেছেন তো? নাম নিলাম না। এই যদি হয় আল্লাহ রাব্বুল আলামিনের একটা পুরাপুরি আকার আছে। তার থেকে আরো অবাক করা বিষয় হলো নেত্রকোনাতে একজন শায়েখের বাড়ি আছে, মারা গেছেন। তিনি একটি হাদিস খালাকাল্লাহু আদাম আলা সূরাতিহি, এই হাদিস পড়ে বুঝিয়ে আমার কাছে আছে, হাদিস পড়ে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের যেই সূরত হুবহু অবিকল সেই সূরত আদম আলাইহিস সালামের। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা যদি তাজসিম না হয়, এটা যদি কুফর না হয়, তাহলে কুফর কোনটা? যে আল্লাহর যেই সূরত হুবহু এই একই সূরত আদম আলাইহিস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তো আল্লাহ রাব্বুল আলামিনের যেই সূরত, আমাকে মদিনা শরীফে এই প্রশ্ন করা হয়েছিল, তাইলে যে হাদিসের মধ্যে আছে যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবা কাল বদর, পূর্ণিমা রাতের চাঁদের মতো। আমি বললাম সেটা কোন জায়গায়, দুনিয়াতে না আখেরাতে? কই আখেরাতে। আমি বললাম দুনিয়ার শরীয়তের কথা হচ্ছে তোমার সাথে, আখেরাতের শরীয়তের কথা না। দেখলাম যে দুনিয়াই বুঝে না, আখেরাত কি করে বুঝবে? যে লোক দুনিয়াই বুঝে না সে আখেরাত কি করে বুঝবে? আখেরাতের বিষয় ভিন্ন। তাছাড়া পুরা হাদিস, মুসলিম শরীফের পুরা হাদিস যদি মিলায় তখন সেও বলতে বাধ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় এমন ভাবে আল্লাহ একবার আবির্ভূত হবেন। তার মানে এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত কোনো সূরত আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন লা জিসমা লাহু ওয়ালা সূরা, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা। বাংলাদেশে কোরআন পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে ইমাম বুখারী, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনেক ইমামদের নাম ধরে ধরে তারা প্রমাণ করার চেষ্টা করছে আল্লাহ রাব্বুল আলামিনের সূরত আমাদের মতো সূরত আছে। একটা বললাম আল্লাহ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসা আছেন, আরশে আসীন, এটা সালাফি মুজাসসিমাদের আকীদা। ইবনে বাতুতা গিয়েছিলেন শামে সিরিয়াতে জুমার নামাজ পড়ার জন্যে। ওই দিন ওনার সফরনামা অনুযায়ী রিহলাত ইবনে বাতুতা, ওই দিন জুমার নামাজে ওই মসজিদে নামাজ পড়াবেন হাফিজ ইবনে তাইমিয়া। উনি যখন খুতবা দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নুজুল সম্পর্কে, আল্লাহ নাজিল হন প্রতি রাতে। কেউ প্রশ্ন করলো কাইফা ইয়ানজিলুর রব, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে নাজিল হন? তিনি মিম্বরের উপরে সিঁড়িতে ছিলেন, তিনি 2 সিঁড়ি নামলেন আর বললেন কানুজুলি হাজা, আমি যেভাবে করে মিম্বর থেকে নাজিল হলাম আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নাজিল হয়েছেন। নাজিল হন প্রতি রাতে। ইবনে বাতুতা লেখেন মানুষগুলি খুব শান্ত ছিল সালাম ফিরানো পর্যন্ত। সালাম ফিরানো নামাজটা হয়ে গেল, এরপরে তারা ইচ্ছা মতো যা বাজার ঘাটে হয় তাই হলো। শায়েখের পাগড়িটাও বহু দূর পড়ে গেল, খুলে দেখবেন রিহলাত ইবনে বাতুতার মধ্যে এই কথা আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন আরশ তো কি কোথাও আসীন নন, আল্লাহ তার কোন মখলুকের প্রতি মুহতাজ নন। ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো স্থানকে সম্পর্কিত করা যাবে না। আল্লাহ এইখানে আসেন, আল্লাহ এইখানে অবস্থান করেন, আল্লাহ এইখানে আসন গ্রহণ করেন, আল্লাহ এই সময় এখানে থাকেন, এমন কোনো শব্দে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশেষায়িত করা যাবে না। দ্বিতীয় যেই কথা আমি সংক্ষেপে বলতে চাই, সারা ইতিহাসে যা প্রমাণ করে
আহলুস সুন্নাত ওয়াল জামাত এক পক্ষে, আর সমস্ত বাতিল আকীদা তাদের পরিচয় জানতে চান, নাম ভিন্ন হবে, দেশ ভিন্ন হবে, জামানা ভিন্ন হবে, সিফত ভিন্ন হবে না। সকল বাতিল আকীদা পন্থী যারা আছে সবাই একমত, রসুলের শানে তাদের গুস্তাখি করা লাগে। জুল খুয়াইসরা তামিমি থেকে শুরু করে, রাইসুল মুনাফিকিন থেকে শুরু করে আমাদের এই জামানা পর্যন্ত যত বাতিল আকীদা এই পৃথিবীতে এসেছে সবাইকে চিনতে পারবেন আপনি। জামানা ভিন্ন হচ্ছে, ইমাম ভিন্ন হচ্ছে, দল ভিন্ন হচ্ছে, নাম ভিন্ন হচ্ছে, শিরোনাম ভিন্ন হচ্ছে, আকীদা সমান হচ্ছে, সকলে মিলেই রসুলের শানে গুস্তাখি করবে। শাহ কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, মাফি মাং আপনি গুনাহোं কি। বড় শেখ, লকব হলো ইমামে আহলে সুন্নাত, ওনার কিতাবের মধ্যে লেখা মাফি মাং আপনি গুনাহোं কি। আরেকজন আমির আহলে সুন্নাত আছেন আমাদের বাংলাদেশের না, তিনি টিভিতে বসে বক্তব্য দিতেছেন আশুরা সম্পর্কে। তিনি বলতেছেন যে আশুরার দিন জোহরের নামাজ যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করে পড়িয়েছিলেন, আসলে তো ওই সময় ওনার উযু ছিল না, সুতরাং তিনি নামাজ পড়াননি, নামাজের অভিনয় করেছেন। বিশ্বাস হয় আপনাদের? যার পরিবারের অনেকজন শহীদ হয়ে গিয়েছেন অলরেডি, তিনি নামাজের ইমামতি করবেন ওযু ছাড়া, আর তাও ইমাম হুসাইন। আর এই কথা কোনো আমির আহলে সুন্নাত বলতে পারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে? সুতরাং নাম আহলে সুন্নাত দেখলেই বিভ্রান্ত হবেন না। গতকাল শুনেছি একজন বলতেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি তার উপরে খামাখা নারাজ হয়ে যান তার কোনো অসুবিধা নাই। তার মানে এই ভণ্ড, তার আকীদা হলো রসুল কারো উপরে খামাখা নারাজ হতে পারেন। আর আমাদের আকীদা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কারো উপরে খামাখা নারাজ হতে পারেন না, রহমতুল্লাহ আলামিন। তিনি যদি নারাজ কারো উপরে হন তাইলে নিশ্চয় ভ্যালিড কারণ থাকবে। খামাখা আল্লাহ রসুল নারাজ হবেন কারো উপরে, এটা বিশ্বাসযোগ্য নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা লালন করে তারা এই কথা বিশ্বাস করে না। যদি রসুলের শানে যেই পরিমাণ গুস্তাখি বাংলাদেশে হয়েছে, আমি কিছু এক্সাম্পল দিতে চাই, লম্বা সময় লাগবে। এবং তাও তারা করে কোরআন শরীফের আয়াত পড়ে, কোরআন শরীফের আয়াত পড়ে। কেউ কোরআন শরীফের তাফসীর করতেছেন, লিখে দিয়েছেন নবুয়তের দায়িত্ব পালনে যেই সব ভুল ভ্রান্তি হয়েছে আপনি তওবা করে নেন। কেউ লিখে দিয়েছেন তাফসীরে নুরুল ইরফান নাম, সম্মানিত নবীদের কিছু ভুল ত্রুটি হয়ে যায়, 16 পারার শেষ পৃষ্ঠা। অথচ এই আয়াতগুলি সব এক করা হয়, আমি খুব সংক্ষেপে আয়াতগুলি বলি। সূরা আলে ইমরান একটা আয়াত আছে, আপনারা এই আয়াতগুলি মিলাইলেই দেখবেন রসুলের ইস্তেগফার নিজের জন্য নয়, রসুলের টোটাল ইস্তেগফার তার উম্মতের জন্য। রসুলের ইস্তেগফার তার নিজের জন্য নয়। প্রথম আয়াত, নাম্বার বলতে পারবো না, আয়াত বলতেছি। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার বলতেছেন, আপনি ইস্তেগফার করুন তাদের জন্য। কাদের জন্য? আপনার উম্মতের জন্য। তাইলে কোরআন শরীফের এই আয়াত প্রমাণ করে অকাইত্যভাবে নবীর ইস্তেগফার তার উম্মতের জন্য, নিজের জন্য নয়। দ্বিতীয় আয়াত আসুন, সূরা আন-নিসা, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। রসুল যদি তাদের জন্য ইস্তেগফার করেন, এই আয়াত ভেরি ক্লিয়ার, রসুলের ইস্তেগফার তার উম্মতের জন্য। আরেক আয়াত আসুন, সূরা নূর, ফাইযা ইসতাযানুকা লিবা'দ শা'নিহিম ফাআযান লিমান শি'তা মিনহুম ওয়াস্তাগফির লাহুমুল্লাহ। ইস্তেগফার করুন তাদের জন্য, আল্লাহর কাছে, উম্মতের জন্য। এই 3 আয়াত কোরআন শরীফের, এই 3 আয়াত একেবারে অকাইত্যভাবে প্রমাণ করে, কোনো সন্দেহ নাই, এই 3 আয়াত প্রমাণ করে রসুলের ইস্তেগফার রসুলের জন্য নয়, রসুলের গুনাহ আছে এই কারণে নয়, রসুলের ইস্তেগফার তার উম্মতের গুনাহের জন্য। আরেক আয়াত, সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر
ইন্নাহু কানা তাওয়াবা। এখানে ইজা দিয়ে এটা হরফে শর্ত বলা হয়, এবং এখানে কত হাজার হাজার আলিম উলামা আছেন, হরফে শর্ত আছে মানে তারপরে জবাবে শর্ত আছে। জবাবের শর্ত ফা দিয়ে শুরু হবে, তাইলে ফার আগে শুরুত থাকবে, ফার পরে জবাব থাকবে। ফার আগে তিনটা শুরুত আছে। ইদা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসে প্রথম শর্ত। ওয়াল ফাতহ, যখন বিজয় আসে দ্বিতীয় শর্ত। 3 নম্বর ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর যখন আপনি দেখেন দলে দলে মানুষ ইসলামে দাখিল হচ্ছে। এই তিনটা যদি আল্লাহর সাহায্য আসে, যদি বিজয় আসে, যদি দেখেন মানুষ দলে দলে ইসলামে দাখিল হচ্ছে, তাইলে কি করবেন? সাব্বিহ, প্রথম শর্তের সাথে প্রথম জবাব। যদি বিজয় দেখেন, আল্লাহর সাহায্য দেখেন, তাইলে আপনি আল্লাহর তাসবিহ ঘোষণা করবেন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন, সুবহানাল্লাহ বলবেন। দ্বিতীয় শর্ত, যদি বিজয় আসে, তাইলে বিজয় যখন হবে আপনি আল্লাহর প্রশংসা করবেন, বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের প্রশংসা করুন। 3 নম্বর শর্ত, দলে দলে মানুষ ইসলামে দাখিল হচ্ছে, আপনি তখন কি করবেন? ওয়াস্তাগফিরহু, আপনি ইস্তেগফার করবেন। প্রিয় উপস্থিতি, এই সূরার অন্য একটি নাম আছে, নাম হচ্ছে সূরাতুত তাওদী', বিদায়ী সূরা। তাফসীরের মধ্যে আছে এই সূরার অন্য নাম বিদায়ী সূরা। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, হাবিব আমার, এই সূরা আপনার বিদায়ের সংবাদ নিয়ে এসেছে। এই সূরার মাধ্যমে আপনি বিদায় নিচ্ছেন আপনার উম্মত থেকে। এই সূরার মাধ্যমে আপনি বিদায় দিচ্ছেন আপনার উম্মতকে। দলে দলে যখন ইসলামে মানুষ দাখিল হয়, আপনি তখন আল্লাহর কাছে ইস্তেগফার করুন। একেবারে কমন সেন্স, এই ইস্তেগফার রাসূলের নিজের জন্য নয়, এই ইস্তেগফার দলে দলে মানুষ ইসলামে দাখিল হচ্ছে, আপনারা ওই সমস্ত উম্মতের জন্য ইস্তেগফার করুন। সুতরাং কোরআন শরীফের আয়াতগুলি, আরো আয়াত আছে, কোরআন শরীফের আয়াতগুলি প্রমাণ করছে নবীর ইস্তেগফার উম্মতের গুনাহের জন্য, নবীর গুনার জন্য না। এই সহি আকীদার সহি হাদিসের স্লোগান যারা দেয়, তারা যখন কোনো দঈফ হাদিস পায়, আর এই হাদিস দিয়া রসুলের আইব করা যায়, রসুলের ত্রুটি প্রমাণ করা যায়, তখন এটা দঈফ হলেও এটা তাদের কাছে মনে হয় মুতাওয়াতির পর্যায়ের। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা সহি হাদিস আর সহি আকীদার স্লোগান দেয়, তাদের সামনে যদি দঈফ হাদিসও আসে, আর যদি হাদিস দিয়ে কায়দা করে আকুপাকচান করে, যদি এই হাদিস দিয়ে রসুলের আইব প্রমাণ করা যায়, এই হাদিস আর দঈফ নয়। তিরমিজিতে একটি হাদিস আছে, হাদিস দঈফ। এই হাদিস আল্লাহ রসুল সম্পর্কিত না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস দঈফ মনে রাখবেন। আম্মা আয়েশা প্রশ্ন করেছেন, হাল তাযকুরুন আহলিকুম ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, আপনারা পুরুষেরা আপনাদের স্ত্রীদের কথা কি স্মরণ করবেন কিয়ামতের দিন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, 3 জায়গায় লা ইয়াযকুরু আহাদুন আহাদা, 3 জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। এই হাদিস সামনে রেখে শায়েখ বয়ান করতেছেন তার উম্মতদের উদ্দেশ্যে, শুনেন, আল্লাহ রসুল নিজেই পাপী, তিনি কিয়ামতের দিন পাপের চিন্তায় পেরেশান থাকবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতে পারবেন না। রসুল পাপের চিন্তায় পেরেশান থাকবেন, ফেল করে তাকিয়ে থাকবেন। এটা হলো ভ্রান্ত আকীদা। এই কারণে মনে রাখবেন, কেউ যদি সহি আকীদার স্লোগান দেয়, কেউ যদি সহি আকীদার ব্যানার কপালে লাগাইয়া দেয়, সহি আকীদার ব্যানার লাগাইয়া দেওয়ার নাম সহি আকীদা নয়। আকীদা সহি হতে হলে আপনার আমার আকীদার মিল হতে হবে সাহাবায়ে কেরামের আকীদার সাথে। যার আকীদার মিল পাওয়া যাবে না সাহাবায়ে কেরামের আকীদার সাথে, তার আকীদা বাতিল। এই আকীদাকে বাংলার জনগণ মেনে নেবে না। বাংলার আহলুস সুন্নাত ওয়াল জামাত রক্ত দিয়ে এই দেশে সুন্নিয়ত প্রতিষ্ঠিত হয়েছে, রক্তের বিনিময়ে এই দেশে ইসলাম এসেছে। বুরহানুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির সাহেবজাদার রক্তের বিনিময়ে এই বৃহত্তর সিলেটে ইসলাম এসেছে। সুতরাং যেই দেশে রক্তের বিনিময়ে ইসলাম আসে, সুন্নিয়ত প্রতিষ্ঠিত হয়, এই বাতিলপন্থী যারা আছে তাদের এই বাতিল মতবাদ কোনোভাবেই সুন্নিয়তের এই বাংলাদেশে প্রতিষ্ঠা করা কোনোদিন সম্ভব হবে না ইনশাআল্লাহ।
আসুন আপনাদেরকে সহিহ হাদিস বলি এবার রসুলের ব্যাপারে। এই হাদিস দাঈফ, এই হাদিসে রসুলের কোনো খুশুসিয়ত নাই। এই হাদিস আপনার আমার সকলের কথা, কেউ কাউকে স্মরণ করবে না। এই তিন জায়গায় রসুল কাউকে স্মরণ করবেন কিনা সহিহ হাদিস আছে। একটি হাদিস তিরমিজিতেই আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসআলুকা শাফাআতা ইয়াউমাল কিয়ামাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে শাফাআত প্রার্থনা করতেছি কিয়ামতের দিন। এই প্রশ্ন, এই হাদিস সহিহ, রসুলকে সরাসরি বলেছেন তিনি, ইয়া রাসূলুল্লাহ আসআলুকা শাফাআতা ইয়াউমাল কিয়ামাহ। আজকে যারা বলে রসুলের কাছে জিয়ারতে যায় মদিনা শরীফে, রসুলের রওজা শরীফের সামনে দাঁড়ায় কেউ যদি বলে আসআলুকা শাফাআ, যারা বলে শিরিক হবে, তারা ভ্রান্ত বাতিল মতবাদের অনুসারী। যদি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে দাঁড়িয়ে আমি আপনার কাছে শাফাআত কামনা করতেছি এই কথা বলে শিরিক না হয়, আমরা যদি কিয়ামত পর্যন্ত এই কথা বলে শিরিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। শিরিক রসুলের হায়াত আর মউতের সাথে সম্পর্কিত নয়। যা শিরিক পরে হবে তা শিরিক আগেও হবে, যা শিরিক আগে হবে তা শিরিক পরেও হবে। রসুলের কাছে সরাসরি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আসআলুকা শাফাআতা ইয়াউমাল কিয়ামা, আমি আপনার কাছে শাফাআত কামনা করতেছি, প্রার্থনা করতেছি ইয়া রাসূলুল্লাহ। রসুল কিন্তু বলেন নাই যে আনাস বাংলাদেশের অমুক শাহ কিন্তু এই কথা মানবে না। রসুল বললেন ইন্নী ফাইলুন, অবশ্যই আমি তোমার শাফাআত করব। রসুল বললেন ইন্নী ফাইলুন, আমি শাফাআত করব তোমার। আনাস বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইনদাল মিজান, মিজানের কাছে তালাশ করবে। ইয়া রাসূলুল্লাহ যদি ইনদাল মিজান না পাই তাইলে ইনদা সিরাত তালাশ করবে, পুল সিরাতের সেখানে তালাশ করবে। ইয়া রাসূলুল্লাহ যদি ইনদা সিরাত না পাই তাইলে ইনদাল হাউদ তালাশ করবে। রসুল মিজানে উম্মতের কারণে উম্মতের আমল ওজন হয়ে যাবে, কে বিপদে পড়ে যায় রসুল মিজানে। রসুলের মনে আসবে না জানি আমার কোন গুনাহগার উম্মত সিরাত পাড়ি দেওয়ার সময় পড়ে যায় জাহান্নামে, রসুল দৌড়াইয়া ইনদা সিরাত। আবার মনে আসবে আমি জীবনের শেষ দিকে উহুদের জিয়ারত করার পরে আমার উম্মতকে আমি বিদায় দিয়েছি, আমার উম্মতকে আমি বিদায় নিয়েছি, আর তাদেরকে বলেছি তোমাদের সাথে আমার আবারও মুলাকাত হবে ইনদাল হাউদ, মুসলিম শরীফের হাদিস। রসুলের যখন আবার মনে আসবে হয়তো আমার কোন উম্মত আমাকে তালাশ করতেছে ইনদাল হাউদ, রসুল আবার হাউজে কাউসারের কিনারায় আসবেন। এরপরে রসুল বলেন, আনাস এই তিন জায়গা ছাড়া আমি আমার উম্মতের জন্য এই তিন জায়গাতেই থাকবো, এই তিন জায়গা ছাড়া চতুর্থ কোনো জায়গায় আমি যাব না। তাইলে এই হাদিস প্রমাণ করে সহিহ হাদিস, আল্লাহ রসুল নিজের জন্য পেরেশান থাকবেন না। বন্য কি বলতেছে, রসুল তো কি কোন নবী রসুলের কবরেও সওয়াল জবাব হবে না, হিসাবও হবে না। রসুল এই দুনিয়ায় থাকা অবস্থায় বলে দিতে পারেন কে জান্নাতে যাবে, রসুল মদিনা শরীফে বসে বলে দিতে পারেন কে জান্নাতের ইমাম হবে। আর আমাদের বাংলাদেশের বন্ধুরা বলতেছে রসুল নিজে জানেন না জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। মুসলিম শরীফের হাদিস, রাবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের ওযুর পানি দিতেন শেষ রাতে। একদিন পানি নিয়ে এসেছেন, আল্লাহ রসুল বলতেছেন, রাবিয়া তোমার কিছু চাওয়ার আছে? বলেন, ইয়া রাসূলুল্লাহ আমারও কিছু চাওয়ার আছে। কি চাও? তিনি বলেন, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। রসুল বলেন, আওয়া গায়রা যালিক, আর কিছু? বাংলাদেশে অনুবাদ করা হয়েছে অন্য কিছু চাও। বাংলাদেশের কোন কোন অনুবাদে মিলাইয়া দেখে নেবেন, কোন কোন অনুবাদে লেখা আওয়া গায়রা যালিক, এর অনুবাদ করা হয়েছে আনাস তুমি অন্য কিছু চাও। এটার অর্থ অন্য কিছু চাও নয়। রাবিয়া ইবনে কাব তুমি কি আর কিছু চাও? বলেন, ইয়া রাসূলুল্লাহ আর কিছু চাই না, এটাই আমার চাওয়া, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, বেশি বেশি সেজদা দিও। তাইলে কিয়ামতের ময়দানে এই হাদিস আপনাদের সকলের জানা আছে, আমরা আদম আলাইহিস সালামের কাছে যাব। আদম বলবেন আমার কাছে না, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা ইব্রাহিম, যাও ইব্রাহিমের কাছে। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমার দ্বারা হবে না, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু, বুখারীতে এই হাদিস আছে, তোমরা যাও মূসার কাছে। মূসার কাছে গেলাম, বলবেন আমার দ্বারা হবে না, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা ঈসা, সবাই নফসি নফসি বলবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারাও হবে না, তোমরা যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে। সমস্ত দুনিয়ার মানুষ, সব ধর্মের মানুষ, সব মতের মানুষ,
সব মতাদর্শের মানুষ। আজকে যারা বলতেছে বাংলাদেশে রসুল কিয়ামতের দিন পাপের চিন্তায় পেরেশান থাকবেন, এই বন্ধুরাও কিন্তু সেদিন আমাদের পাশে পাশে থাকবে। আমার সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দোয়া করুন, আমি সেদিন তাদের চেহারা দেখতে চাই, যেদিন রসুলের দরবারে যায় হাজির হয়ে তারাও বলবে রসুল আমাদের জন্য সুপারিশ করুন। রসুল তখন বলবেন আনা লাহা, শাফাআত তো আমি করব। সুতরাং যারা বলে রসুল পাপের চিন্তায় পেরেশান থাকবেন, আসলে তাদের জন্মে কোনো দোষ আছে। রসুলের দোষ যারা তালাশ করে, আসলে তাদের জন্মে কোনো দোষ আছে। রসুলের জন্ম থেকে রসুলের সৃষ্টিতেও কোনো দোষ নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে আর কোনো শুদ্ধ আকীদা নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাহাবায়ে কেরামের সেই আকীদা, সেই আকীদার সাথে যার আকীদার মিল আছে তারা সহি আকীদার অনুসারী। ওই আকীদার সাথে যাদের আকীদার মিল নাই, তারা যতই স্লোগান দেয় না কেন, তারা এই বিশ্ব সেরা বাতিল ছাড়া আর কিছু না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।